হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। বেরিয়ে পড়েছিলাম আমি আর বর্দি মিলে। এখন যাব মাছদরিয়ার ভিলেজ কটেজ রিসর্টে। আর চলে এসেছিলো দাদা আমাদেরকে নিতে। তারপরে দাদা, আমি আর দিদি মিলে বাইকে করে কিন্তু পৌঁছে গেছিলাম মাছদরিয়ার ভিলেজ কটেজ, যেটা খাটুরাতে। আর তারপরে পৌঁছে গেছিলাম ওখানে রিসেপশানে। টিকিট কাটা নিচ্ছিলো দাদা। আর টিকিট কাটার পরে এখানে চলে এসেছিলাম এই কারণেই, আজকে ছিল বর্দির আর দাদার প্রি ওয়েডিং ফটোশ্যুট। তারপরে ফটোগ্রাফার দাদাও পৌঁছে গেছিলো, আমরা সবাই মিলে পৌঁছে যাই। দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর। তারপরে এদিকে শুরু হয়ে গেছিলো ফটো তোলা। দেখতেই পাচ্ছ রণদা কিন্তু স্টার্ট করে দিয়েছিল এক একটা পোজ দিয়ে ফটো তোলা। আর আমি সেগুলো দেখছিলাম আর বেশ ভালো লাগছিলো, নানান রকম পোজ দেওয়া হচ্ছিলো। তারপরে আবার চলে যাচ্ছিলাম আর একটা জায়গাতে। একই জায়গায় তো আর সব ছবিগুলো নেওয়া যাবে না, তার জন্য চারিদিকটা ঘুরেই দেখছিলাম আমরা কোন জায়গায় কি ভালো ছবি আসছে। তারপরে আবার চলে আসলাম এই লোকেশানে। তারপরে দোলনাতে কিন্তু কিছু ছবি নিয়ে নেওয়া হচ্ছিলো। আর তারপরে আমি কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, তার জন্য ওদেরকে বলেছিলাম এইভাবে একটু হাঁটতে। আর তারপরে এই দেখো এই পোজটা কিন্তু ছেঁড়া ছিল। যাই হোক, হাসতে হাসতে পেট ব্যথা, ওরা যেন কিছুই পারছে না। লজ্জায় একদম লজ্জাবতী হয়ে যাচ্ছে আমার দিদি, কিছুতেই ও করতে চাইছে না। যে যাই হোক, তারপরে আবার চলে এসেছিলাম এই লোকেশানটায়। এই লোকেশানে এসে তারপরে আমাদের ফটোশ্যুট কিন্তু সব কমপ্লিট হয়ে গেল। সব শেষে কিন্তু আমি আর দাদা মিলে একটু খেলা করছিলাম ঢেকিতে উঠে। আর রণতা কিন্তু এটাও ভিডিও নিচ্ছিল না ছবি নিচ্ছিল জানি না। তারপর সব শেষে এত গরম লাগছিল যে বেরোনোর আগে দাদা কিন্তু এখান থেকে ঠান্ডা জল কিনে নিয়েছিল। তারপরে আমি একটা ঠান্ডা জল নিয়ে নিলাম। তারপরে ঠান্ডা জলটা খেয়ে কিন্তু একটু শান্তি পেয়েছিলাম। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে চলে এসেছিলাম মাছদিয়াতে তারামা রেস্টুরেন্টে, যেখানে চাউমিনটা খুব ভালো লাগে। তারপরে সবাই মিলে কিন্তু বসে পড়েছিলাম। চাউমিন অর্ডার করে দিয়েছিল দাদা। তারপরে আমাদের চাউমিন চলে এসেছিলো। তারপর তিনজন মিলে গল্প করতে করতে কিন্তু চাউমিন খাওয়া স্টার্ট করেছিলাম। যাই হোক, অনেক হাসাহাসি হচ্ছিল, অনেক গল্প হচ্ছিলো, আর সারাদিনটা বেশ ভালো কাটলো। তারপরে চাউমিন খেতে খেতে আবার একটু ঠান্ডা কিছু খেতে মনে হচ্ছিলো, তার জন্য ঠান্ডা জল খেয়েও যেন শান্তি হচ্ছিলো না। তারপরে দাদা কিন্তু আমাদের জন্য স্প্রাইট অর্ডার করেছিল। তারপরে চাউমিন খেয়ে স্প্রাইট খেতে খেতে কিন্তু চলে এসেছিলাম আমরা বাড়ি। ভিডিওটা কেমন লাগলো জানিও।